ইতিহাসের অন্ধকার গহ্বরে এমন কিছু নাম ধামাচাপা পড়ে আছে যা সাধারণ কোনো নাম নয়, বরং এক একটি অভিশপ্ত কালখণ্ডের প্রতিচ্ছবি। আজ থেকে কয়েক হাজার বছর আগেকার কথা কল্পনা করুন। মেসোপটেমিয়া থেকে শুরু করে লোহিত সাগরের তীরবর্তী সেই ধূসর মরুভূমি, তপ্ত বালু আর রুক্ষ পাহাড়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ব্রোঞ্জ বা তামার মূর্তি। তার দুহাত প্রসারিত, যেন সে কিছু গ্রহণ করার অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। প্রাচীন পৃথিবীর মানুষ তাকে চিনত এক ভয়ানক নামে, বাল। সে ছিল ঝড়ের দেবতা, সে ছিল বজ্রের মালিক, সে ছিল ফসলের মাঠ আর বৃষ্টির নিয়ন্ত্রক। কিন্তু এই তথাকথিত দেবতার আশীর্বাদ পাওয়ার মূল্য ছিল চড়া, এতটাই চড়া যা শুনলে আজ আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। ইতিহাসের বর্ণনা অনুযায়ী বালের সন্তুষ্টির জন্য তার উপাসকেরা নিজেদের কোলের শিশুকে পর্যন্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে দ্বিধা করত না। সেই আগুনের লেলিহান শিখার পাশে যখন উন্মত্ত জনতা চিৎকার করত, তখন সেই কান্নার আওয়াজ চাপা পড়ে যেত ড্রাম আর বাজনার শব্দে। এক ভয়াবহ ক্ষমতার নেশায় মানুষ সেদিন অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই দাপুটে বাল আসলে কে? কেনই বা প্রাচীন পৃথিবীর মানুষ তাকে নিয়ে এতটা উন্মাদ ছিল? হিব্রু বা সেমেটিক ভাষায় বাল শব্দের আক্ষরিক অর্থ হল মালিক, প্রভু বা অধিপতি। কিন্তু এই মালিক কোনো দয়ালু সত্তা ছিল না। এটি ছিল কানানীয় এবং ফিনিশীয়দের প্রধান আরাধ্য দেবতা। তাকে ভাবা হতো আকাশের অধিপতি, ঝড়ের সম্রাট আর বৃষ্টির নিয়ন্ত্রক। প্রাচীন সেই কৃষিভিত্তিক সমাজে বৃষ্টি ছিল জীবন মরণের প্রশ্ন। বৃষ্টি না হলে শস্য হতো না, দেখা দিত ভয়াবহ দুর্ভিক্ষ। আর সেই বৃষ্টির আশায় মানুষ বালের দুয়ারে মাথা কুটত। তাকে তুষ্ট করতে পারলেই আকাশ থেকে বৃষ্টি নামবে, মাঠ ভরে উঠবে ফসলে। এই অন্ধ বিশ্বাসই তাকে দিয়েছিল অসীম ক্ষমতা। কিন্তু বাল কেবল একজন ছিল না। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমরা বাল জবুল, বাল পেয়র বা বাল হাম্মুনের মতো নানা রূপ দেখতে পাই। প্রতিটি জনপদ তাকে তাদের নিজস্ব স্বার্থে সাজিয়ে নিয়েছিল। তবে বালের এই পরিচয়ের পেছনে লুকিয়েছিল এক বিভৎস অন্ধকার। বালের আরাধনা কেবল ফুল, ফল বা ধূপ ধোঁয়ায় সীমাবদ্ধ ছিল না। ইতিহাসবিদদের মতে কার্থেজ থেকে শুরু করে প্রাচীন টায়ার নগরী পর্যন্ত বালের উপাসকেরা বিশ্বাস করত সর্বোচ্চ ত্যাগের মাধ্যমেই সর্বোচ্চ আশীর্বাদ পাওয়া যায়। আর সেই সর্বোচ্চ ত্যাগ ছিল তাদের আপন সন্তানের রক্ত। বালের বিশাল মূর্তির ভেতর তখন দাউ দাউ করে আগুন জ্বলত, আর সেই আগুনের মুখে ফেলে দেওয়া হতো নিষ্পাপ শিশুদের। এই নিষ্ঠুরতা আর রক্তের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছিল বালের সেই তথাকথিত সাম্রাজ্য। বাল কেবল একটি নাম ছিল না, এটি ছিল মানুষের আদিম ভয় আর লোভের এক সংমিশ্রণ। একদিকে ফসলের লোভ, অন্যদিকে বৃষ্টির ভয়। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে বাল হয়ে উঠেছিল এক অপরাজেয় দানব। কিন্তু কেন এই দাপুটে শক্তির সামনে একা দাঁড়িয়েছিলেন আল্লাহর এক নবী? কেনই বা তার এই অসীম ক্ষমতা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল? যখন পুরো পৃথিবী বালের কাল্পনিক শক্তির ভয়ে ততস্থ, যখন জনপদগুলো শিরক আর রক্তপাতের উৎসবে মেতে উঠেছিল, ঠিক তখনই সেই অন্ধকারের বুক চিরে উদিত হলেন এক আলোকবর্তিকা, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে মহান আল্লাহ সেই ঐতিহাসিক সংঘাতের কথা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ইলিয়াস আলাইহিসসালাম যখন তার কওমের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল স্রষ্টার অমোঘ সত্যের তেজ। তিনি গর্জে উঠেছিলেন সেই পাপিষ্ঠ জাতির সামনে, যারা বৃষ্টির লোভে আর ফসলের আশায় বালের বিশাল মূর্তির সামনে সিজদাবনত হতো। কোরআনের ভাষায় তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা কি আল খালেককে বর্জন করে বাল দেবতার পূজা করছ? তোমরা কি সেই সত্তাকে ভুলে গিয়েছ, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের প্রকৃত পালনকর্তা? ভাবুন সেই দৃশ্য। একদিকে অঢেল ক্ষমতাশালী রাজা, সুসজ্জিত সেনাবাহিনী আর বালের বিশাল বেদী, আর অন্যদিকে একা এক আল্লাহর নবী। ইতিহাস বলে সেই সময়কার লেবাননের প্রাচীন শহর বালবেক ছিল বালের প্রধান আস্তানা। সেখানকার রাজা এবং প্রজারা মনে করত বালের আনুগত্য ছাড়লে আকাশ ফেটে বজ্রপাত হবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসসালাম প্রমাণ করে দিয়েছিলেন যে ওই পাথুরে মূর্তির কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা সেই জাতির উপর খরা চাপিয়ে দিয়েছিলেন, যাতে তারা বুঝতে পারে যে রিজিক দেওয়ার মালিক বাল নয়, বরং মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ।
কোরআন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যারা বালের মতো মিথ্যে মাবুদের পিছে ছুটেছে, যারা নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতার উপাসনা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। তাদের নাম আজ ইতিহাসের আস্তাকুড়ে, আর বালের সেই বিশাল মন্দিরগুলো আজ কেবল পরিত্যক্ত ধ্বংসাবশেষ। কিন্তু কেন আজও এই নামটির গুরুত্ব রয়ে গেছে? কেন এই প্রাচীন মূর্তি পূজার কথা আজ আমাদের আবার নতুন করে ভাবাচ্ছে? আপনার কি মনে হয় সেই প্রাচীন যুগের রক্তপিপাসু মূর্তিপূজা কেবল ইতিহাসের কোনো এক ধুলোমাখা অধ্যায়? আপনি কি ভাবছেন মূর্তির সেই বেদিগুলো আজ কেবল পর্যটন কেন্দ্র বা ধ্বংসাবশেষ? যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুল করছেন। বাল আজ আর কোনো পাথুরে মূর্তির ভেতরে সীমাবদ্ধ নেই। সে আজ এক নতুন ছদ্মবেশে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আজকের এই আধুনিক পৃথিবীতে বালের নতুন রূপ হল চরম বস্তুবাদ। যখন আমরা আমাদের নৈতিকতা, বিবেক এবং মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কেবল টাকার পাহাড় গড়তে চাই, যখন আমরা জাগতিক সুখের জন্য অন্যকে পিষ্ট করতে দ্বিধা করি না, তখন কি আমরা অজান্তেই সেই প্রাচীন বালের দর্শনেই ডুবে থাকছি না? একটু গভীরভাবে লক্ষ্য করুন। প্রাচীন যুগে মানুষ বালের কাছে বৃষ্টি আর ফসলের জন্য হাত পাতত, আর আজ আমরা ক্ষমতার জন্য, সোশ্যাল মিডিয়ার সস্তা জনপ্রিয়তার জন্য এবং অঢেল সম্পদের লোভে সেই একই রকম উন্মাদনায় মেতে আছি। আজকের সেই আকাশচুম্বী অট্টালিকাগুলো কি আধুনিক যুগের মন্দির নয়, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের পরিবার, সময় এবং মানসিক শান্তি উৎসর্গ করছে কেবল এক মুঠো বাড়তি সম্পদের আশায়? এমনকি অনেক গবেষক মনে করেন আধুনিক বিশ্বের গোপন কিছু গোষ্ঠী বা ইলুমিনাটি টাইপ থিওরিগুলোতেও বালের প্রতীকী উপাসনা আজও টিকে আছে। বিশ্বের বড় বড় শহরগুলোর স্থাপত্যে, বিভিন্ন কর্পোরেট লোগোতে কিংবা পপ সংস্কৃতির আড়ালে থাকা অদ্ভুত সব ইশারায় বালের সেই প্রাচীন শয়তানি চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়। এটি কেবল একটি কাকতালীয় বিষয় নয়, এটি হলো এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। বালের সেই পুরনো দর্শন, যে কোনো মূল্যে ক্ষমতা চাই, আজ আমাদের সমাজের শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে পড়েছে। আমরা কি তবে অঘোষিতভাবে সেই পুরনো অন্ধকারের দিকেই ফিরে যাচ্ছি? এখন সবচেয়ে বড় এবং বিতর্কিত প্রশ্ন, বালের মতো কোনো অশুভ শক্তি বা ডার্ক ফোর্সের আনুগত্য করলে কি সত্যিই ক্ষমতা আর অঢেল টাকা পাওয়া যায়? কেন ইতিহাসের পাতায় এবং আধুনিক থিওরিগুলোতে বারবার দেখা যায় যে এই পথ বেছে নেওয়া মানুষেরা পৃথিবীর শীর্ষে বসে আছে? এর উত্তর লুকিয়ে আছে একটি চরম সত্যের মাঝে। অনেকে মনে করেন বালের সেই প্রাচীন দর্শনে বিশ্বাস করলে বা নৈতিকতা বিসর্জন দিয়ে শয়তানি শক্তির ইশারায় চললে জাগতিক সাফল্যের দুয়ার খুলে যায়। ইসলামী পরিভাষায় একে বলা হয় ইস্তিদ্রাজ, অর্থাৎ যখন কোনো মানুষ স্রষ্টাকে চূড়ান্তভাবে অস্বীকার করে মিথ্যে মাবুদের পথে হাঁটে, তখন তাকে সাময়িকভাবে অনেক বেশি সুযোগ দেওয়া হয়। সে অঢেল সম্পদ পায়, তার ক্ষমতা আকাশচুম্বী হয়, সে যা চায় তাই যেন তার পায়ের কাছে এসে পড়ে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো পুরস্কার নয়, এটি হলো একটি ফাঁদ। ইতিহাসের দিকে তাকালে আপনি দেখবেন বালের উপাসক কার্থেজ বা টায়ার নগরীর বণিকরা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী ছিল। তাদের হাতে ছিল সমুদ্রের নিয়ন্ত্রণ আর অফুরন্ত স্বর্ণমুদ্রা। কিন্তু তাদের সেই দাপট কি টিকে ছিল? না। যখন ধ্বংস নেমে এসেছিল, তখন বালের সেই সোনার মূর্তিগুলো তাদের রক্ষা করতে পারেনি। ঠিক একইভাবে আজকের দুনিয়ায় যারা নৈতিকতাহীন পথে চলে চরম সফলতার চূড়ায় পৌঁছান, তাদের সেই ক্ষমতার ভিত আসলে বালুর বাঁধের মতো। যখন তা ভেঙে পড়ে, তখন পৃথিবীর কোনো সম্পদ তাদের সেই পতন ঠেকাতে পারে না। সুতরাং বালের আনুগত্য করলে টাকা বা ক্ষমতা পাওয়া যাওয়ার বিষয়টি একটি মরীচিকা। হয়তো সাময়িকভাবে চোখ ধাঁধানো কিছু পাওয়া যায়, কিন্তু তার বিনিময় মানুষ হারিয়ে ফেলে তার সবচেয়ে বড় সম্পদ, তার রুহ বা আত্মা এবং তার মানসিক শান্তি। বালের পথ হল সাময়িক জৌলস আর চিরস্থায়ী অন্ধকারের পথ। দিন শেষে প্রকৃত এবং পবিত্র রিজিকের মালিক কেবল মহান আল্লাহ, যার ক্ষমতায় কোনো ধ্বংস নেই। বালের গল্প কেবল কয়েক হাজার বছর আগের এক মূর্তির কাহিনী নয়, এটি আসলে মানুষের ভেতরকার অন্তহীন লোভ আর মিথ্যে দম্ভের এক প্রতিচ্ছবি। হজরত ইলিয়াস আলাইহিস সালাম সেদিন কেবল একটি পাথরের মূর্তির বিরুদ্ধে লড়াই করেননি, তিনি লড়াই করেছিলেন এক পচে যাওয়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আজকের এই আধুনিক পৃথিবীতে আপনি কোন পথে চলবেন? বালের সেই সাময়িক ঝলহানি আর ক্ষমতার মরীচিকার পেছনে দৌড়াবেন, নাকি সত্যের সেই অবিচল পথে থাকবেন যা আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দেবে? মনে রাখবেন, ইতিহাস বারবার বদলায় যায়, রাজাদের পতন হয়, মন্দিরগুলো ধুলোয় মিশে যায়, কিন্তু সত্যের ডাক কোনোদিন স্তব্ধ হয় না। আপনার জীবনের বাল কোনটি? একটু ভেবে দেখবেন কি? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।